আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, ইফতারের টেবিল থেকে আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব একটা ভিন্ন বিষয় নিয়ে। বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ, আল্লাহ তাআলার গজব। রব্বুল আলামিনের ক্রোধটা কেমন, তার গজবটা কেমন, কিভাবে তিনি রাগ করেন, তিনি ক্রোধ করেন কিভাবে, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আল্লাহ তাআলা মানুষের কাজ দেখে যেমন খুশি হয়ে যান, বান্দার কাজ দেখে যেমন বান্দাকে খুব ভালোবাসেন, ঠিক সেই মানুষ যখন গুনাহর কাজ করতে থাকে, গুনাহর কাজ করতে দেখলে আল্লাহ তাআলা তাদেরকে খুবই অপছন্দ করেন। আল্লাহ তাআলা রাগান্বিত হন, তাকে ভালোবাসেন না। কিন্তু এই মানুষটা যখন বুঝতে পারে যে সে অপরাধ করে ফেলছে, আল্লাহ তাআলা তাকে আর ভালোবাসতেছে না, এই বুঝটা যখন তার আসে, বোঝার পরে সে যখন তওবা করে আবার আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুব বেশি ভালোবাসেন। অনেক সময় আমরা বুঝতে পারি না যে আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি আছেন না তিনি আমাদের উপরে রাগ করে আছেন, আমরা এটা বুঝতে পারি না। আসলে কি রব্বুল আলামিন বান্দার উপরে রাগ করে থাকেন? আসলে বিষয়টা এমন না, বরং রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা নিচ্ছে, যাতে আপনার আমার ঈমানটা আরো ভালো মানের হয়ে ওঠে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ যে আমাদের পরীক্ষা নিচ্ছেন, এটা কিভাবে বুঝবো আমরা? এটা আমরা এভাবে বুঝতে পারবো যে আমি যখন কোনো ভালো কাজ করতে চাই, তখন আমার মন বলে যে না, এটা এখন করা যাবে না, করো না, একটু বসে থাকো, তারপরে তুমি করো। ভালো কাজ করতে মন চায় না, বাবা মা ভালো কাজের আদেশ করতেছে, ভালো কাজ করতে বলতেছে, ভালো কাজ করতে মন চায় না। স্বামী স্ত্রীকে ভালো কাজ করতে বলতেছে, স্ত্রী ভালো কাজ করতে চায় না। স্ত্রী স্বামীকে ভালো কাজ করার জন্য বলতেছে, স্বামীর মন ভালো কাজ করতে চায় না। মসজিদে যেয়ে নামাজ পড়তে বলতেছে, মসজিদে নামাজ পড়তে মন চায় না। মনে হয় নামাজটা, সব নামাজগুলো একবারে পড়ে নিব, একটা সময় নির্ধারণ করে নামাজগুলো সব একসাথে পড়ে নিব। এটা কি আসলে নামাজ একসাথে পড়ে নেওয়ার বিষয়? কোরআন যখন আপনি হাতে নিচ্ছেন তেলাওয়াত করার জন্য, তখন আপনার মনে কষ্ট লাগতেছে, আপনার ইচ্ছা হচ্ছে না, আপনি তখন বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলার ক্রোধ এসেছে আপনার উপরে। আল্লাহ তাআলা আপনার অন্তরকে মোহর মেরে দিয়েছেন। আর এটা কিন্তু, এই যে মোহর আল্লাহ তাআলা মেরে দিয়েছেন, এটা কিন্তু আপনার আমার কারণে হয়েছে। এই মোহরটা দেখেন, যখন আপনি দেখবেন যে সারাটা দিন এই 24 ঘন্টার ভিতরে 24টা ঘন্টার মধ্যে 20-22 ঘন্টা আপনি আপনার নিজের পার্সোনাল কাজে ব্যস্ত হয়েছিলেন, মাত্র 2টা ঘন্টা বাকি, এই 2টা ঘন্টা তাও আপনি পরিপূর্ণ সময়টা আল্লাহ তাআলার ইবাদতে কাজে লাগান নাই, বাকি সময়টুকু আপনি ঘুমের ভিতরে কাটিয়ে দিলেন। তখন আল্লাহ তাআলা দেখেন যে এই লোকটার মধ্যে আর কোনো ভালো কিছু নাই। তখন আল্লাহ তাআলা বলতেছেন, তোমার অন্তরকে আমি মোহর মেরে দিয়েছি। আল্লাহ তাআলা সে কথাটাই কোরআনুল কারীমে সুন্দরভাবে ব্যক্ত করেছেন। আল্লাহ বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন, এবং তাদের চোখসমূহ রয়েছে, চোখের উপরে পর্দা সৃষ্টি করে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। মানুষ যখন এই রকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আমি আর আল্লাহর দিকে ফিরে যাব না, আল্লাহর কথা বলবো না, আল্লাহর ইবাদত করতে আর মনে ভালো লাগে না। একটু খেয়াল করুন তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, যখন তার মনটা খারাপ লাগতো, তখন তিনি নামাজের দিকে ছুটে যেতেন। আল্লাহ রাসূল বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কঠিন সময়ের সম্মুখীন হতেন, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। কারণটা কি? কারণ হলো দুনিয়ার মানুষ আপনার যতই আপন হোক না কেন, যতই প্রিয় হোক না কেন,
কোনো না কোনো পর্যায়ে এই মানুষ আপনার শত্রুতা হতে পারে, আপনার শত্রু হয়ে যেতে পারে, অথবা আপনার এবং তার ভিতরে রাগারাগি হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, তাকে যদি আপনি ভালোবাসেন, তার কাজ যদি আপনি করেন, তাহলে তিনি আপনাকে ভালোবাসবেন। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিন কাজ করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। অনেক সময় আপনি আপনার নিজের কাজে আপনি সারাটা দিন ব্যস্ত হয়েছিলেন, কাজ করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা এ কথা কখনো বলেন নাই যে বান্দা তুমি তো তোমার নিজের কাজ নিয়ে ব্যস্ত আছো, কাজ করতেছো, সেজন্য আমি তোমাকে ভালোবাসলাম না। আল্লাহ কোনোদিন কিন্তু এরকম কথা বলেন নাই। এটাই কিন্তু বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটা বড় উপহার। বান্দা খারাপ কাজ করতেছে, অথচ আল্লাহ তাআলা তার এই খারাপ কাজের বিনিময়ে একবারের জন্য বলতেছে না যে তুমি তোমার খারাপ কাজের জন্য আমি তোমার উপর রেগে আছি, তোমার রিজিক আমি বন্ধ করে দিয়েছি। এই কথা কিন্তু আল্লাহ তাআলা একবারও বান্দাকে বলেন নাই। অথচ দেখুন, আমরা সেই মানুষের আমরা কত নিকৃষ্ট মানুষ। চাকর যদি মুনিবের কাজ করতে অস্বীকার করে, কাজ সময় মতো না করে, তাহলে মুনিব চাকরকে বলে আমি তোমার বেতন দিব না, তোমার আমি বেতন কেটে রাখবো, তোমার উপর আমি রাগ করে আসি, তোমাকে না খাওয়াই মারবো। এই কথাগুলো কিন্তু মুনিব বলে চাকরকে। কিন্তু বান্দা যতই খারাপ কাজ করুক না কেন, আল্লাহ তাআলা কখনোই বান্দার সাথে এই ভাষায় এই কথা বলেন নাই, এই ভাষা কখনো ব্যবহার করেন নাই। কখনো তিনি এরকম বলেন নাই যে দেখো বান্দা, তুমি যদি ভালো কাজ না করো অথবা খারাপ কাজ করো, খারাপ কাজ করতে থাকো, তাহলে আমি তোমাকে একবেলা খাইতে দিব না, তোমার রিজিক বন্ধ করে দিব। এই কথা কিন্তু আল্লাহ তাআলা কখনোই বান্দাকে বলেন নাই। সেই আল্লাহ তাআলা কত মায়া, তিনি কত দয়ালু বান্দার প্রতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত রহমানুর রহিম। তার যে রহমান রহিম আছে, রহমত আছে, সেগুলো মাথায় নিয়ে এখন আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসি, আল্লাহ তাআলার কাছে আমরা ফিরে যাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। তাই ক্রোধ নিয়ে আমরা দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের প্রয়োজন। আমরা আখিরাতেও এই ক্রোধ নিয়ে, এই আল্লাহ তাআলার গজব নিয়ে, রাগ নিয়ে আমরা আখিরাতে মুক্তি পাবো না। তাই ভালোবাসা নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। আমরা তার ভালোবাসার জন্য কিন্তু ইফতারগুলো সামনে নিয়ে এখনই বসে আছি, শুধু তার ভালোবাসা পাওয়ার জন্য ইফতার সামনে নিয়ে বসে আছি। আমরা তার অর্ডার না হওয়া পর্যন্ত ইফতারে খাচ্ছি না। দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, আমাদের পিতা মাতাকে কবুল করে নাও, আমাদের সকলকে তুমি মাফ করে দাও, আমাদের রোজাকে কবুল করে নাও, আমাদের ইফতারকে তুমি কবুল করে নাও। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।